তো হ্যালো গাইজ, আমি তো আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা নতুন ব্লগ নিয়ে স্বাগতম। তো গাইজ আজকেও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে কিন্তু ব্রাশ করে নিই, আর ব্রাশ না করি কিন্তু সকালবেলায় চলে এসেছিলাম মাঠে। আর এই দেখো পেছনে যে জমিটা দেখতে পাচ্ছ, এই জমিটা কিন্তু সকাল থেকে মা বাপি দুজনে আলু বোঝাচ্ছিল। আর আমি তো প্রায় 8:30 বাজে তখন বাড়ি থেকে মাঠে এলাম। আর এসে গোটা জমিটা দেখি প্রায় অর্ধেকের বেশি আলু বসানো হয়ে গিয়েছিলো। তো তারপরে বাকিটুকু বসিয়ে নিলাম, আর বসিয়ে নিয়ে ঢাকিয়ে নিলাম। আর ঢাকায় নিয়ে এখন কিন্তু বেজে গেছে 10টা, ঠিক আছে। তো এখন কিন্তু এখান থেকে চলে যাবো বাড়িতে, তার কারণ প্রচুর জোর খিদে পেয়েছে, ঠিক আছে। তো এখন যাবো বাড়িতে খাওয়া দাওয়া করতে, আর খাওয়া দাওয়া করে কিন্তু যা কিছু হবে সব কিছু কিন্তু আজকের ব্লগে তোমরা দেখতে পাবে। 1 hour later. যেমনটা তোমরা দেখেছিলে, প্রায় 10:30টার সময় করে সেই চলে গিয়েছিলাম বাড়িতে। আর বাড়িতে গিয়ে মুড়ি খেয়েছিলাম, আর মুড়ি খাওয়ার পর কিন্তু আর মাঠে বেরোনো হয়নি। ভেবেছিলাম আরও হয়তো কাজ হবে, কিন্তু আর তো কোনো কাজ হয়নি, তার কারণ জমি চষা ছিল না। তো জমিগুলো কিন্তু এখন চষা হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 3টে বাজতে যাচ্ছে। তো আমি আবার এই দেখো কোদালাতে বেরিয়ে পড়লাম একটা জমির মাটি সরল করতে। আর আজকে হয়তো আমাদের আলু বসানো হবে না, তবে আজকে যা কিছু করবো সব কিছু কিন্তু তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করব। A few minutes later. সুতো তুমি আগের বছর যা আমাকে সুতো দিয়েছো সেই সুতো এখনো আমার আছে, মানে হাফ লাটাই শেষ হয়েছে। 140 টাকা দাম নিয়েছিল সেই। হ্যাঁ, কালো ব্ল্যাক কালারের সুতো, সেই সুতো এখনো আছে, ওই জন্য ঘুড়িটাই নিয়ে যাই। সুতো এখনো আছে। হ্যাঁ, চিকচিকির বড়টা দিও, দুটো দাও। একদম সব দিকে ওই লাভটা দাও একদম। তো এই দেখো এতগুলো কিন্তু ঘুড়ি কিনে নিয়েছি, মানে মোট 1 2 3 4 5 6টা ঘুড়ি কিনেছি। আর এই 6টা ঘুড়িতে আমার টোটাল 40 টাকা পড়েছে, ঠিক আছে। আর এই দেখো এখানে আমাদের বিক্রম দাদা হাতে খৈনি পাকাচ্ছে, ঠিক আছে। তো এবার কিন্তু জানি না, এখন বেজে গেছে 4টে, তো গিয়ে ঘুড়ি উড়বে কিনা সেটা কিন্তু গিয়েই দেখা যাবে। উল্টো পাল্টা কথা বলছে, দেখেছো? ছেলে কোলে নিয়ে উল্টো পাল্টা কথা বলছে। সরা সরা কারাগারি করতে পারবি না, পারলে ডবল দাম দিবি ঘুড়ি। না কি একটা ঘুড়ি 100 টাকা, এরকম ভাবে করতে হবে। এই আমি কি এরকম ক্যামেরাটা ধরেই থাকবো? এই তো আমি করছি।
আজকে কিন্তু আমি ঘুড়ি উড়াতে ব্যর্থ হলাম, তার কারণ এখন কিন্তু প্রায় সন্ধ্যা হতেই যাচ্ছে, আর হয়তো 10 মিনিট পর অন্ধকার হয়ে যাবে। ঠিক আছে, পুরো সন্ধ্যা অবহব হয়ে গেছে, তো এখন কিন্তু একটুও হাওয়া দিচ্ছে না, তো ওই জন্য ঘুড়ি নিয়ে কিন্তু ফিরে যাচ্ছি বাড়িতে। তো গাইস তোমাদেরকে তো এতক্ষণ শুধুমাত্র বলেই গেলাম যে ঘুড়ি কিনতে যাচ্ছি, আর ঘুড়ি কিনেও নিয়েছি, কিন্তু কি কি ঘুড়ি কিনেছি আর কি কি কালারের নিয়েছি, মানে কেমন কেমন কিনেছি সেটা তোমাদেরকে দেখাইনি। তো ওই জন্য এই দেখো বাড়িতে এনে পুরো সাজিয়ে দিয়েছি। এই দেখো এখানে সবার প্রথমে রয়েছে একটা লাল, ঠিক আছে, আর ওখানে দেখো প্রায় ইন্ডিয়ার ফ্ল্যাগের মতনই, ঠিক আছে, জাস্ট একটুখানি ডিজাইনটা এদিক ওইদিক আছে। আর ওখানে দেখো একটা রয়েছে কালো, পুরো ব্ল্যাক কালারের। আর এখানে দেখো এটাও হয়ে যেত ইন্ডিয়ার ফ্ল্যাগ, কিন্তু পেছন দিকটা পুরো লাল কালার আছে, ঠিক আছে, লাল নয় ঠিক পিঙ্ক পিঙ্ক কালারের। তো এই দেখো এখানে এই যে 4টে দেখতে পাচ্ছ, এই 4টে কিন্তু কাগজের ঘুড়ি, ঠিক আছে। আর এইখানে দেখো এই ঘুড়িটা চিকচিকির ঘুড়ি, ঠিক আছে। আর এই ঘুড়িটাকে কিন্তু তোমরা যে দেখলে আমি এই ঘুড়িটাকে উড়াচ্ছিলাম, ঠিক আছে। তো 1 আর এখানে এই 4, মানে মোট 5টা ঘুড়ি। আর এতগুলো ঘুড়ির মধ্যে 6টা ঘুড়ি আমি কিনেছি, তোমাদেরকে বলেছিলাম, কিন্তু 6 নম্বর ঘুড়িটা দেখো, এই ঘুড়িটা কিন্তু আমার সব থেকে এই 6টা ঘুড়ির মধ্যে ফেভারিট ঘুড়ি, ঠিক আছে। তার কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। দেখো এই জিনিসটা হচ্ছে সব থেকে মেন, ঠিক আছে, আর এটাও তো তার থেকে আরও বড়। তো আজকে তো ঘুড়ি আমি উড়াতে পারলাম না, তার কারণ ঘুড়ি কিনে আস্তে আস্তে তো প্রায় সন্ধ্যা হয়েই যাচ্ছিল, মানে হয়েই গিয়েছিল। তো এই জন্য আজকের মতো এখানেই স্টপ করে দিলাম ভিডিওটা। ঘুড়ি যেদিন উড়াবো সেদিন অবশ্যই কিন্তু দেখাবো, এখন মাঠের কাজ আছে। তো গাইস আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমার এই ঘুড়ির কালেকশানটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। তো গাইস তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে।